উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমার সাথে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। লালমনিরহাটে কিছু এলাকায় এখনও পানিবন্দী, ক্ষতির মুখে চাষিরা। দেখা দিয়েছে গোখাদ্য সংকট, নদী ভাঙন বাড়িয়েছে দুশ্চিন্তাও। নামতে শুরু করেছে উজানের ঢলের পানি, তার সাথে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি। লালমনিরহাটে ক্ষতির মুখে চাষিরা। নষ্ট হয়েছে আমনের বীজতলা, বাদাম, পাট ও বিভিন্ন শাকসবজির ক্ষেত। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার নিচে নেমেছে। তবে জেলার হাতীবান্ধা ও কালীগঞ্জের বেশ কয়েকটি নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে এখনও পানিবন্দী। প্রায় থেকে সমস্যা হয়ে গেছে, আমার নদীতে বান্ধব চাই, তারপরে থাক আমাদের সমস্যা। এখন এমন বাজার পরিস্থিতি, 150 টাকা আঙ্গুর মতো তাও না নেয়, কি করিবা এখন, কোন ধারে যাই? তা আমাদের নদী বান্ধিলে আমরা গড়ি গড়ি খাওয়ার পাবো। আর আমরা নদীর কাজ চাই। আমরা বাড়িঘর থেকে বার হলে আমাদের পানি বন্যার সময় আমাদের খুব চলাফেরায় খুব অসুবিধা হয়। মাঠঘাট ডুবে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। নদী ভাঙন বাড়িয়েছে আরো দুশ্চিন্তা। গরু ছাগলে চড়ে এগুলাতে খোয়াই, এগুলাতে মনে করো নদীর পানির কারণে ঘাসটা সব পয়সা গেছে। এখন গরু ছাগল নিয়ে আমরা বেকায়দায় আছি। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। জেলার 5 উপজেলায় ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। 220 মেট্রিক টন চাল আমরা বরাদ্দ করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের নিকট, এবং 5,46,500 টাকা তাদের নামে বরাদ্দ করা হয়েছে। এই টাকাগুলো দিয়ে তারা প্রয়োজনের নিরিখে তারা ত্রাণ কার্য পরিচালনা করতে পারবে। কুড়িগ্রামে ধরলা ও দুধকুমারের পানিও কমছে, তবে বাড়ছে ব্রহ্মপুত্রে। দেখা দিয়েছে নদী ভাঙনও। মুক্তা আক্তার, স্টার নিউজ।